ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মাতা থাকতেন। গ্রামের সকলেই তাকে কৃষ্ণবাই বলে জানতেন, কেননা তার জীবন শুধুমাত্র কৃষ্ণপ্রেমেই ডুবে থাকত। বৃদ্ধ মাতা বলতেন, আমার জীবন শুধুমাত্র কানহার মালায় গেঁথে আছে। বৃদ্ধ মাতা রোজ কিছু বাড়ি বাসন মাজতেন এবং রান্না করতেন। সেখান থেকে যা পেতেন তাই নিয়ে তার জীবনযাপন চলত। তবে বৃদ্ধ মাতা রোজ সকাল ও সন্ধ্যায় মালা গেঁথে তার কানাকে পরাতেন আর ঘন্টা ধরে তার সঙ্গে কথা বলতেন। গ্রামের সকলেই তাকে পাগল ভাবতেন। গ্রামবাসী বলতেন, কোন কানহা তার এত কথা শোনে। তবে বৃদ্ধ মাতা কারো কোনো কথায় কিছু মনে করতেন না। তিনি বলতেন, আমার কানা যতই কিছু না বলুক, আমি আমার মনের কথা কানাকে বলতে থাকবো। একদিন রাতে বৃদ্ধ মাতা স্বপ্নে দেখেন তার কানা বলছে, মাতা, কাল এই গ্রামে প্রলয় আসছে, তুমি এই গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে যাও। সকাল হতেই বৃদ্ধ মাতা সবকিছু গুছিয়ে তার কানাকে কোলে নিয়ে বেলগাড়ি ডাকেন আর গ্রামবাসীদের বলেন, শ্রীকৃষ্ণ তাকে বলেছেন আজ প্রলয় আসবে। তবে তার কথা শুনে সকলে হাসাহাসি করেন। তখন বৃদ্ধ মাতা গাড়ি করে অন্য গ্রামের দিকে যেতে লাগে। তখন তার কানহার মিষ্টি সুর ভেসে আসে আর বলেন, মাতা, তুমি আমার মালাগাঁথা সুই তো আনতে ভুলে গিয়েছো। এটা শুনে বৃদ্ধ মাতার হৃদয় কেঁপে ওঠে আর বলেন, কানহা, সুই ছাড়া কিভাবে আমি আপনার জন্য মালা গাঁথবো? তখন বৃদ্ধ মাতা গাড়ি থামাতে বলেন আর তার কুঠিরের দিকে ছুটে যান। এটি দেখে লোক হাসতে থাকে আর বলেন, কৃষ্ণবাই সুই নিতে ছুটছে। বৃদ্ধ মাতা কারো কোনো কথায় কান না দিয়ে সুই নিয়ে গাড়িতে উঠে গ্রামের সীমানা পার করতে থাকেন। বৃদ্ধ মাতা যখনই গ্রামের সীমানা পার করেন, হঠাৎ ভূমিকম্প হতে থাকে আর দেখতে দেখতে পুরো গ্রামে জলমগ্ন হয়ে যায়। সবকিছুই জল সমাধিতে চলে যায়। গাড়িওয়ালাও স্তব্ধ হয়ে যান আর তার চোখ দিয়ে অশ্রু বার হতে থাকে। তিনি বৃদ্ধ মাতার চরণ ধরে বলেন, কৃষ্ণভাই, তুমি পাগল নয়, তুমিই প্রকৃত কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভক্তকে নয়, তার সামান্য সুইকেও মহত্ব দিয়েছেন। শ্রীকৃষ্ণের কাছে সেই সুইও কোনো সাধারণ বস্তু ছিল না, তার ভক্তের প্রেম ও ভক্তির সুই ছিল। হরে কৃষ্ণ।